হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সুরভি কেক ফেয়ার। আজকে আপনাদের সাথে আমি একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। এটা খুবই অল্প উপকরণে এবং খুবই ইজিভাবে বানানো যাবে, যে কেউ কিন্তু এই ডেজার্টটি বানাতে পারবে। তো তার জন্য আমি নিয়ে নিলাম 2 কেজির পরিমাণে গরুর দুধ। এখানে আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন। আর এই 2 কেজির গরুর দুধ কিন্তু কমিয়ে আমি প্রায় 1 কেজির মতো এনে নিব, মানে 1 কেজি থেকে একটু বেশি করে নেব। তো আপনারা চাইলে ঘন করার জন্য গরুর দুধ এত বেশি না দিয়েও গুঁড়া দুধও ইউজ করতে পারেন, এতে করে কিন্তু ঘন হয়ে যাবে। তো এই তো আমি 2 কেজির পরিমাণে দুধ প্যাকেট কেটে নিলাম। আর 2 কেজির জন্য আমি এখানে চিনি দিচ্ছি 1 কাপের মতো। তো আমি হাফ কাপ দিয়ে 2 বার দিয়েছি, আর প্রথমবার এটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো এই তো এখন আমি দিয়ে দিচ্ছি চুলার মধ্যে। আর অলমোস্ট আমার দুধটা জাল হয়ে গিয়েছে। এখন আমি যেহেতু চিড়ার ডেজার্ট, আমি এই চিড়াটা ভেজিয়ে নেব। এখানে আমি 3.5 কাপের মতো চিড়া নিয়েছি। আর চিড়াটাকে আমি ভালো করে ধুয়ে নেব, কারণ চিড়াটা কিন্তু এই অবস্থায় অনেক ময়লা আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, চিড়াটার মধ্যে আমি বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি, আর ময়লাগুলো কিন্তু ভেসে আসছে। তো এইভাবে আমি টোটাল 4 বার বা 5 বারের মতো এটা ধুয়ে নিয়েছিলাম। পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত কিন্তু আমি ভালো করে এই চিড়াটা ধুয়ে নিছি। এই তো আমার 4-5 বারের মতো চিড়া ধোয়া হয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু এখন অনেকটাই ফ্রেশ আছে। তো আমি এইভাবে রেখে দেবো। তো চিড়াটা বেশিক্ষণ না, 1 ঘন্টার মতো রাখলেই হবে। আর এই যে দুধটাকে আমি জাল করে একদমই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার মতো। আর এই অবস্থায় দুধটা কিন্তু দেখতেই পাচ্ছেন বরফ বরফ অবস্থায় আছে, মানে কিছুটা বরফ বরফ হয়ে গিয়েছে। তো এখন আমি এই ডেজার্টের জন্য কলা কেটে নেব এবং আম কেটে নেব। তো যাই হোক, আমাদের পেজে একটা আপডেট আছে, সেটা আগামী মাসে আমাদের বেসিক বেকিং কোর্সের 5ম ব্যাচ শুরু হতে যাচ্ছে। যারা যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন দ্রুত আমাদেরকে ইনবক্স করে ফেলেন। আমাদের পেজে ইনবক্স করলে কিন্তু আমরা সব ডিটেলস দিয়ে দিব। আপনারা মাত্র 710 টাকা কিন্তু 7 ধরনের কেকের ক্লাস করতে পারবেন, শিখতে পারবেন এবং বিজনেসও করতে পারবেন ইনশাল্লাহ। সেই সব কিছুই কিন্তু ডিটেলসে বলে দেওয়া হবে। তো এই যে কথা বলতে বলতে দেখেন আমার কিন্তু আম কাটা হয়ে গিয়েছে। এখানে আমি টোটাল 3টা আম কেটেছি। আর এখন আমি ঠিক এইভাবে গোল গোল করে কলা কেটে নিচ্ছি। আমি এখানে টোটাল 3টা কলাই কেটেছি। তো ফলগুলো আসলে আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। আপনারা চাইলে এখানে আম কলার পাশাপাশি অন্যান্য পছন্দের যে কোনো ফলই ব্যবহার করতে পারেন। তো এখানে আমি বরফ ঠান্ডা দুধের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি চিড়া। তো চিড়া দেওয়ার পরে আমার কিছুটা চিনি কম হয়েছিল, তাই আমি কিছুটা চিনি পরবর্তীতে দিয়ে নিয়েছিলাম। আসলে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো এই তো এখন আমি কিছু খেজুর কেটে নিচ্ছি। আমার মনে হইলো যে খেজুর দিলে আরও বেশি মজা হবে। তো আসলেই যত বেশি মিষ্টি ফল দিতে পারবেন ডেজার্ট খেতে কিন্তু তত বেশি মজা। আর দেখতেই পাচ্ছেন আমার পুরো 2 বাটি হয়েছে। তো এই যে এখানে আমি হাফ করে কলাগুলো দিয়ে নিচ্ছি, হাফ করে খেজুর এবং হাফ ম্যাঙ্গো দিয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন। তো এখানে যত বেশি কালারফুলের ফল দেবেন ততই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। যেমন অ্যাপেলস, বেদানা, তো এগুলো যদি দেন তাহলে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। তো এই তো আমার কাছে আসলে আম এবং কলার যে কম্বিনেশন সেটা খুবই ভালো লাগে, সাথে খেজুর দিছি। তো সব কিছু মিলে জাস্ট ওয়াও হয়েছে। তো একটু আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। তো এটাই আমার ডেজার্টের ভিডিও। তো সবাইকে বলবো একবার হলেও ট্রাই করে দেখেন। আশা করছি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।